আসসালামু আলাইকুম। সারাদিন রোজা রাখার পর শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তাই আজকে এমন একটি সুস্বাদু নাস্তা রেসিপি তৈরি করব যা অনেক স্বাস্থ্যসম্মত। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আজকে তৈরি করব চিয়া সিডের পুডিং। আমি একটি পাত্রে নিয়ে নিব 1.5 কাপের মতো গরুর দুধ। দুধটা আগে ভালো করে জাল করে নিয়েছি। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন, এবং যারা ডায়েট করছেন তারা এখানে খেজুর দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেশি মিষ্টি হয়ে যাবে। এখন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এখন পুডিংটা জমানোর জন্য আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আমি এই দুধটা একদম নর্মাল টেম্পারেচারে রেখেছি। আগার আগার পাউডারটা যদি আপনি গরম দুধে দেন তাহলে কিন্তু এটা জমে যাবে। এখন নিয়ে নিব আমি এখানে 2 টেবিল চামচের মতো চিয়া সিড, প্রায় 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নেব। চিয়া সিডে পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি চুলায় বসিয়ে দিলাম। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু নিচে জমে যেতে পারে, কারণ আগার আগার পাউডার দিলে দুধটা অনেক বেশি ঘন হয়ে যায়। তো আমার প্রায় 2 মিনিট জাল করার পর দুধটা থেকে বলক চলে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি কেটে রেখেছি একটি কলা। আপনারা চাইলে এখানে ব্ল্যাকবেরি অথবা অন্য কোনো ফল দিতে পারেন, কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে শুধু একটি ফল দিয়ে বানাবো, সেই জন্য 5 মিনিট জাল করার পর আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি। উপরে দিয়ে দেব কিছু বাদাম কুচি। আপনার হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এটা 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। 3 ঘন্টা পর দেখুন অনেক বেশি জমে গিয়েছে। আর আপনারা যদি আগার আগার পাউডার বেশি দেন তাহলে কিন্তু এটা আরও বেশি ঘন হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এরকমই বেটার, কারণ বেশি শক্ত গেলে খেতে ভালো লাগবে না। এখন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, নিয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে অবশ্যই বলবেন না, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।